আমরা সরকারের পক্ষ থেকে সর্বরকম সাহায্য প্রতিযোগিতার জন্য দেওয়া সচেষ্ট থাকব, কারণ এটাই হলো ভবিষ্যৎ। আমাদের দেশের মানুষ কিভাবে গড়ে উঠবে, কোন স্তর পর্যন্ত পৌঁছাবে, তার স্তর পার হয়ে আরও কত স্তরে যেতে পারবে, সেটা তার মানুষে ঢুকিয়ে দেওয়া, এটাই হলো তার মর্ম। কাজেই এই যে প্রতিযোগিতাটা এবারে প্রথমবারের মতো করেছে, তার মধ্যে নিশ্চয়ই ভুল ত্রুটি হয়েছে, হবার কথা, এটাতে লজ্জা পাবারও কিছু নেই, অসন্তুষ্ট হওয়ারও কিছু নেই। এটা প্রস্তুতি নেবে সামনের আরও কত ভালো করা যায়, যাতে করে আরও সুন্দরভাবে আরও যারা প্রতিভাবান লুকিয়ে আছে, যাদেরকে আমরা ছুঁইতে পারিনি, পৌঁছতে পারিনি, তাদেরকে কীভাবে পৌঁছা যায়, তো সেটা করুক। আমার কাছে এটা দেখে দেখে একটা জিনিস মনে হলো যে এখন এটা আমরা একটা বিশেষ বিশেষ ক্ষেত্রে সীমাবদ্ধ রেখেছি। এটা এই সীমাটা ছাড়িয়ে যাওয়া। শিশু কিশোররা শুধু গাইতে পারে, নাচতে পারে, বাজনা বাজাতে পারে, এটা খুবই ভালো জিনিস, এটা প্রতিযোগিতা হওয়া অবশ্যই উচিত। এর বাইরেও অনেক কিছু পারে, সেখানে প্রতিযোগিতা হবে না কেন? শুধু একটা বিষয়ে সীমাবদ্ধ থাকবে কেন? এখান থেকে বিভিন্ন রকমের প্রতিযোগিতার মাধ্যমে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়বে। এক সময় এখনো হয় বোধহয় রচনা প্রতিযোগিতা হয়, এটাও একটা জিনিস হতে পারে। আমি কেমন বাংলাদেশ দেখতে চাই, এটা রচনা প্রতিযোগিতা, বা অন্য কোনো বিষয়, যে কোনো বিষয় হতে পারে, উদ্ভট বিষয় হতে পারে, হবে। প্রযুক্তির প্রতিযোগিতা, এই বয়সে কে কি প্রযুক্তি প্রয়োগ করছে এবং সেটা সে নতুন একটা চমক দিচ্ছে, তার সেই প্রযুক্তিকে বুঝতে পারছে এবং সেটাকে প্রয়োগ করছে, তার জন্য প্রতিযোগিতা। কী কী জিনিস এই প্রযুক্তি, তখন স্কুলে বিভিন্ন জায়গায় শুরু হবে প্রযুক্তির প্রতিযোগিতা, কে কে আসবে। আমরা সব দিক থেকে আনতে চাই, শুধু একদিকে সীমাবদ্ধ না রেখে। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমরা এখন করছি। আরও গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেদিকে ছড়িয়ে যাওয়া। আমরা এর মধ্যে খেলাধুলাকে আনবো না কেন? এই বয়সের ছেলেমেয়েরা খেলাধুলা, তাদের একটা সিরিজ চলুক, এই খেলাধুলা থেকে সেরা হচ্ছে, কে কী করছে, কে উদ্যোক্তা হতে পারে, নতুন একটা ব্যবসার, সামাজিক ব্যবসা বা অন্য কোনো যে কোনো ব্যবসার প্রতিযোগিতা একটা ডিজাইন করেছে। যে একটা আগে স্কুল কলেজে এরকম বিজ্ঞান বিষয়ে হতো, একটা ছোটোখাটো একটা এক্সপেরিমেন্ট দেখাতো, বিজ্ঞানের প্রতিযোগিতা, সে একটা জিনিস বার করেছে। স্কুলের এগুলো দেখলে মজা লাগতো, সুন্দর সুন্দর জিনিস। সে অনেক তাতে মেধা খাটিয়েছে জিনিসটা তৈরি করার জন্য, অনেকের সঙ্গে পরামর্শ করেছে, এবং এটা ক্রমে ক্রমে উপর দিকে যাওয়া। দেখা যাচ্ছে যে এইটি তার মধ্যে সে মজে গেছে, এই একটা বিষয় সে পেয়ে গেছে, এটাতেই সে তার জীবন এবং তার পরবর্তী ক্ষেত্র নির্বাচন সে করে ফেলেছে, এটার মাধ্যমে যেটা করে যায়। কাজে আমি মনে করি যে এটা বিভিন্ন ক্ষেত্রে ছড়িয়ে দেওয়া, এটা মন্ত্রণালয় যেভাবে এটা করছে, সে মন্ত্রণালয় একইভাবে অন্যান্য জিনিসকেও উৎসাহিত করতে পারে। প্যারালালি এটা আসলো, চললো। ফ্যাশন ডিজাইন মেয়েদের জন্য, ছেলেদের জন্য হতে পারে। ফ্যাশন ডিজাইন, আমি পছন্দ করি এটা করতে, সে প্রতিযোগিতা রাখবো। খাবার তৈরি প্রতিযোগিতা হোক, ছেলেরা হোক মেয়েরা হোক, যে যেভাবে করতে পারে। বহু রকমের বিষয় আছে, এরাও এনজয় করবে। যে আমি ভালো গায়ক না হতে পারি, কিন্তু আমি ভালো বিজ্ঞানী তো হতে পারি, আমি ভালো ব্যবসায়ী তো হতে পারি। কাজে আমি যেন মনে না করি আমি তো কোনো কাজের না, আমি কোনো প্রতিযোগিতা জিতিও না, কিছু না। কিন্তু আমার মধ্যে যেটা আছে সেটা আমিও খোঁজ পাই নাই কোনোদিন, কেউ খোঁজ নেওয়ার চেষ্টাও করে। আমরা সেই খোঁজ পাওয়ার চেষ্টাটা করে দাও। আমাদের কাজ হলো যে সামনে নিয়ে আসা, মা বাবা, স্কুলের শিক্ষক, প্রতিবেশী, সবাই মিলে কে কিসে আছে, আচ্ছা তুমি এটা তো করো না, এবার ওইটা দিয়ে দেবো আমরা, দেখি তুমি এটা পারো কিনা। সে ফুর্তিতে যাবে, এটা কারণ জোর জবরদস্তির কিছু নেই। আনন্দের মধ্যে নিজেকে আবিষ্কার করা, নিজের মেধাকে নিজের চোখের সামনে নিয়ে আসা। কাজে আশা করি এগুলো বিভিন্নভাবে আমরা রচনা করতে পারবো। ক্রমে ক্রমে একদিনে সব হবে না, কিন্তু বৃহত্তর পরিমণ্ডলে আমার সার্বিক দিক থেকে কেউ যেন, কোনো শিশু যেন বাদ পড়ে না যায়। তার একটা না একটা প্রতিভা আছে, শুধু আমি একটা দিয়ে যদি মাপি, অনেকে বাদ পড়ে যাবে। আমি যে সব রকমের দিয়ে মাপকাঠি দিয়ে মাপি, তাহলে দেখবো যে এটা থেকে উপরে উঠে গেছে, এটাতে উপরে উঠে গেছে, সবাই মনে করবে যে আমি তো পারছি। নাটকের প্রতিযোগিতা, গল্প লেখার প্রতিযোগিতা, যে কোনো জিনিস প্রতিযোগিতা অন্ত নেই।
আমাদের চেষ্টা হবে যার যার প্রতিভা সে যেন বের করার সুযোগ পায় এবং তাকে আমরা সামনে নিয়ে আসতে পারি। তো আজকে খুব ভালো লাগলো সবাইকে দেখে, নিজের মধ্যেও খুব উৎসাহ জাগলো যে বাংলাদেশের তরুণ তরুণীরা, শিশু কিশোররা এটা বহু দীর্ঘ পথ যাবার জন্য প্রস্তুত এবং দেশের জন্য সেরা তো হবে, আন্তর্জাতিকভাবে তারা যে সেরা হবে, এখান থেকে তারা আন্তর্জাতিক পর্যায়ে চলে যাবে। তো সেটারও ব্যবস্থা করতে হবে। শুধু এখানে এর দূরে এসে থেমে গেলাম, বাংলাদেশ সেরা হলো, বাকিটা কোথায়? আমরা বাংলাদেশের সীমা ছাড়িয়ে বের হতে চাই। আমরা বাংলাদেশেরও সেরা, আমরা বিশ্বেরও সেরা। কাজে বিশ্বের সেরা মাপও তো আমাদেরকে নিয়ে আসতে হবে, সেটার জন্য আমরা করতে পারি।